মোজাম্বিক স্পিডিং কোবরার জুলু নাম হচ্ছে ইমফেজি। এই শব্দটা পিচকারি বা ফোয়ারা থেকে এসেছে, যেটা থেকে ভালো করেই বোঝা যায় যে এই কোবরাগুলো কিভাবে তাদের বিষ প্রয়োগ করে। এদের বিষ বড় গ্ল্যান্ড মাসেলের চাপে তীব্র বেগে হাইপোজার্মিক নিডলের মতো ফ্যাঙের মধ্যে আসে। কিন্তু স্পিরিটদের ফ্যাঙের ফুটো অন্যান্য বিষধর সাপের মতো হয় না, এগুলো সামনের দিকে থাকে। তাই এরা যে কোনো ডিরেকশনে 90 ডিগ্রি কোণে বিষ ছুঁড়তে পারে, যার ফলে এর শত্রু চোখে কিছু দেখতে পায় না আর এরা অনায়াসে পালাতে পারে। আসলে আমাদের বাড়িতে কুকুর আছে, তো শেরিল বাড়ি ফিরে দেখে যে কুকুরটা সাপটাকে দেখে চিৎকার করছে। আচ্ছা, ও একটু ভয় পেয়ে ভদ্রলোক গেছে। বললেন যে সাপটা বিষ ছুঁড়েছে আর সেটা কুকুরের চোখে পড়েছে। আচ্ছা, আপনারা কি ওটা পরিষ্কার করেছেন? হ্যাঁ, আমি ধুয়ে একটা আচ্ছা। ড্রপ দিয়ে দিয়েছি। আচ্ছা, আমরা যাওয়ার ঠিক সময় আছে। কুকুরটাকে আগে দেখবো, তারপর ঠিক আছে। সাপটাকে ধরতে যাবো। এখানে অনেকগুলো কুকুরের মধ্যে একটা স্পিডিং কোবরা ঘুরে বেড়াচ্ছে, আর আমি এইমাত্র বুঝতে পারলাম এখানে পাওয়ার কাট চলছে। সাপ ধরার জন্য এর চেয়ে বিপজ্জনক পরিস্থিতি আর হয় না। আচ্ছা, কারেন্ট ও, নেই তাই না? কি অন্ধকার। মাঝে মধ্যেই হয়। ভাগ্যক্রমে ক্রুর কাছে কিছু ফিল্মিং লাইট আছে। আমি অন্ধকারে কোনো স্পিডিং কোবরা ধরতে চাই না। সাপটা আছে কোথায়? না, এখানে? ওই ওইদিকে? ব্রাউন সোফাটার নিচে। ওই বড়টা? ও, আচ্ছা, ওই যে ওটা। সরি, হ্যাঁ, হ্যাঁ, অন্ধকারে আমি ওটাই, কিছু দেখতে ওটাই। পাচ্ছি না। সো তুমি সামনে থেকে সরে যাও please। হ্যাঁ, আমি সরে যাচ্ছি। সকলকে গগলস পরতে হবে। স্পিটিং কোবরার বিষে সুর অ্যালার্জি আছে, হ্যাঁ, গগলস দরকার, আমি পরবো। তাই আমি ওকে যতটা সম্ভব দূরে রাখতে চাই। তুমি এখানে থেকো না প্লিজ। দেখতে পাচ্ছো? এখনো দেখতে পাচ্ছি না কিন্তু। ও, এই তো সোজা আমার দিকে দেখছে। এই যে আমি বড় একদম মাঝখানে উপরে উঠে আছে। দাঁড়াই। হ্যাঁ, এটা একটা ভালো আইডিয়া। একটু মজা করুন। বাচ্চাদের মতো উঠে পড়লে তো। এটার পিছনে গিয়ে এটাকে সামনে ঠেলতে হবে। এখান থেকে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এই স্পিটিং কোবরাটা অবশ্যই আমাকে দেখতে পাচ্ছে, আর ও যে কোনো মুহূর্তে আমার মুখে বিষ ছুঁড়তে পারে। কোথায় যাচ্ছে? মনে হচ্ছে ওকে এখান থেকে তুলতে হবে। আমি কিছু করবো? একবার। বাঁ দিক দিয়ে বেরোচ্ছে। তুমি কোন দিকে যাচ্ছো? ওই কোণে একটা গর্ত আছে। ওই তো ওই বাড়ির দিকে যাচ্ছে, ওইদিকে পালাচ্ছে। সাপটা খুব একটা ওইখানে বড় একটা নয়। গর্ত আছে, ও কিন্তু ওখানে ঢুকে যেতে পারে। কোথায়? কোথায়? কোনে? এখান থেকে পালাতে পারবে কি? এটা খুব ছোট ও, সাপ। ছোট পুচকে একটা সাপ তো। সাপ। গর্ত দেখতে পাচ্ছি না, কোথায়? আসলে সাইজে কিছু এসে যায় না, ও ছোট হলেও বিষ ছুটতে পারে। ও, হ্যাঁ এই তো গর্ত। ও হয়তো এখানেই ঢুকেছিল। গ্লাভস লাগবে? দেবো হ্যাঁ, আমার একটা গ্লাভস? গ্লাভস লাগবে, কারণ এটা খুব ছোট সাপ। আমি হুক দিয়েও একবার চেষ্টা করতে পারি, কিন্তু এই হুকটা বেশ বড় হুক। আমি ভেবেছিলাম সাপটা বড় হবে। তুমি বরং আমার একটা গ্লাভস দাও। ব্ল্যাক মাম্বার বাচ্চাদের মতোই স্পিটারের বাচ্চাদেরও সহজে ধরা যায় না। কোন হাতের দেবো? এই হাতে দাও, কারণ আমি ওকে বাইরে বের করলে ও ঘুরে আমার দিকে আসবে। ঠিক আছে, এ নাও। পড়িয়ে দিতে পারবে গো? হুম। ও গর্তে ঢুকে যাচ্ছে আর ধরে হ্যাঁ, রাখা হ্যাঁ, যাচ্ছে না। করছি, তাড়াতাড়ি। হ্যাঁ, এবার ওকে টেনে বের করবো, কারণ ওকে পালাতে দেওয়া যাবে না। দেখি, ওরে বেটা আয়, দাঁড়া, একটু পিছনে আয়। এখানে ওর পালানোর মতনই একটাই গর্ত আছে। 1 মিনিট ও আসছে, আমাকে শুধু ধরে থাকতে হবে। ওর জন্য এই গর্তটা সত্যি খুব ছোট। এই দেখুন, বুঝতে পারছেন ও এখানে আটকে গেছে। ও আসছে বেচারা একটু ক্লান্ত হয়ে গেছে। দেখবেন যেন গ্লাভস থেকে বেরিয়ে না যায়। না না, চিন্তা করবেন না, আমাদের হাত থেকেও পালাতে পারবে না। আমাদের শুধু সাবধানে ওকে ধরতে হবে, না হলে বেচারা আঘাত পেয়ে ও, যাবে। এই তো, এই যে আসছে। আর একটু পিছনে আয়, ব্যাস। এই তো একটা পুচকে কোবরা সোফার ভিতরে ধুলো ময়লা মেখে আছে। আচ্ছা, না না না, আমার গ্লাভসে কামড়াস না, কি চাপের ব্যাপার। চলে। ও, সারা মুখ বিষে ভরিয়ে দিল। মুখ ভর্তি আবর্জনা নিয়ে ও পাগলের মতো বিষ ছুঁড়ছে। এটা খুব ছোট একটা সাপ, কিন্তু এখনো যথেষ্ট ক্ষতি করতে পারে, বিশেষ করে আপনার ছোট ছোট কুকুরগুলোর। ওর বিষ চোখে পড়লে সত্যি ভয়ঙ্কর জ্বালা করে। ঠিক আছে, এই পুচকে স্নাইপারটা অন্য কারোর মুখে বিষ ছোড়ার আগে আমায় ওকে ব্যাগে ভরতে হবে। আর আমি চাই না সুর গায়ে ওর কোনো বিষ লাগুক, আর আমরা অবশ্যই চাই না আবার কোনো কুকুরের চোখে বিষ পড়ুক। খুব ভালো কাজ হয়েছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। এবার কি কুকুরটাকে দেখতে পারি আমরা? আচ্ছা, কুকুরটা ওখানে যাওয়ার কি- জন্য টর্চ লাগবে? আপনাদের কুকুরটা আচ্ছা, কি ঠিক আমরা আছে? ওকে এখানে নিয়ে আসছি। হ্যাঁ, ওকে নিয়ে আসুন। হ্যাঁ, নিয়ে আসুন, একবার দেখে ওরে নিই। বাবা, বিশাল বড়। যাক, দেখে তো ঠিকই হ্যালো, লাগছে তুমি ওকে। ঠিক আছো? হ্যাঁ। দেখি তোমার চোখ দেখি। না না, আমি তোমার চোখে আলো ফেলবো না। হ্যালো, ও চোখ ফুলেছে। ওলে বাবালে, আরে বাবারে। হ্যাঁ। আচ্ছা, চোখটা ভালো করে ধোয়া হয়েছে তো? হ্যাঁ, আমি ওর চোখ জল দিয়ে ধুয়ে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল আই পেস্ট লাগিয়েছি। ঠিক আচ্ছা। আছে। আর কয়েকবার করবেন, আজ রাতে অন্তত আরো কয়েকবার করুন, অন্তত ড্রপটা দিন। জল দিলে তো আরো ভালো হয়, যদিও সেটা কুকুরের জন্য ঠিক নয়, কিন্তু ও চোখ জ্বালার হাত থেকে রেহাই পাবে। ও একটু খেয়েও ফেলেছে। তুমি কোবরা ধরতে গেছিলে, এটা তুমি ঠিক করনি। যদিও আর হয়তো কখনো যাবে না। আহারে বেচারা। আপনারা শুধু ওর উপরে নজর রাখবেন। আর আপনাদের মনে হচ্ছে না, সাপটা ওকে আমার তা কামড়ায়নি মনে তো? হয় না। কারণ ও এমনিতে ঠিক আছে, সুস্থ আছে তো? কিছু হবে না, না। ও ওর ঠিক হয়ে কিছু যাবে। হবে না, ভয় নেই। চোখটা হ্যাঁ, একটু ফুলে গেছে। শুধু চোখ ফুলেছে, বেচারা সামনে চলে গেছিল।
ঠিক আছে, এটা হতে পারে, কিন্তু সবাই ভালো আছে, তাই না? সকলে ভালো আছেন? আপনারা সত্যি অসাধারণ কাজ করেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা এক খুব কাপ ভালো। কফি বা চা খেয়ে যেতে পারেন তো? না, না, ঠিক আছে। আমাদের কাছে কোনো বিয়ার তো নেই, না না তাই ঠিক আছে, এখনো গাড়ি চালিয়ে ফিরতে হবে। অসংখ্য না, ঠিক আছে। না না অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ফেরার পথে ফোন না বাজলে আমরা বাড়ি ফিরে বিয়ার খেতে পারবো। তো দেখি কপালে কি আছে এবার। কুকুরগুলোর খেয়াল রাখবেন। Bye. কত কুকুর দেখো। দেখে ও বড় ছোট গাছ দেখো, কত লম্বা গাছ। চিনতে পারছো? সাইমন এটা দেখে খুশি হয়েছে। কোনো গাছ দেখে এত ভালো লাগে না। এত কিছুর পরেও আমরা সবচেয়ে বেশি খুশি হয়েছি আমাদের উদ্ধার করা কুকুরটাকে সুস্থ হতে দেখে। ও মৃত্যুর মুখ থেকে ফিরে এসে একটা নতুন জীবন পেয়েছে। হ্যাঁ, এটাই সেই কুকুরটা। আর উনি ওর নতুন বন্ধু। উনি ওর নাম রেখেছেন চিলি বয়, যেটা ওনার প্রিয় সাউথ আফ্রিকান রাগবি প্লেয়ারের নাম, যিনি নিজেও কোয়াজুলু ন্যাটালের বাসিন্দা। ও সত্যি খুব ভালোভাবে সুস্থ হয়ে উঠেছে। অনেক সময় আমরা অনেক সাপ বা কুকুরকে অনেক চেষ্টা করে বাঁচাতে পারি না, কিন্তু এই ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটেছে যে আমরা এই হ্যাপি এন্ডিংটা দেখে সত্যি অবাক। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।